আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। একটা টুনটুনি পাখির বাচ্চা গল্প। তো আসলে টুনটুনি পাখি খুব ছোট্ট একটা পাখি, যা সহজে চোখে দেখা যায় না। তো একদিন সকালের ঘটনা, আমি আমার ঘর থেকে বাইরে বের হয়েছি। তারপর দেখলাম আমার লিচু গাছের ডালে দুইটা টুনটুনি পাখি খুব চেঁচামেচি করতেছে, ডাকাডাকি করতেছে। তো আমি ভাবছিলাম হয়তোবা এমনিতেই তারা ডাকাডাকি করতেছে। তো তার কিছুক্ষণের ভিতরে দেখলাম আমার সামনে দিয়ে হঠাৎ করে কিছু একটা দৌড় দিয়ে গেল। তো আমি বললাম যে এত ছোট কি জিনিসটা দৌড় দিয়ে গেল। তো আমি কৌতূহলী হয়ে ওইটা খোঁজার চেষ্টা করলাম। তো কিছুক্ষণের ভিতরে দেখতে পেলাম যে একটা ছোট্ট একটা টুনটুনি পাখির বাচ্চা, যে ভালো করে উড়াল দিতে পারে না। তো মূলত এই বাচ্চাটার জন্য দুইটা টুনটুনি এরকম ডাকাডাকি করতেছিল। তো আমি ওই টুনটুনি বাচ্চাটাকে হাতে নিলাম। নেওয়ার পর ওই টুনটুনি বাচ্চাটাকে নিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম তাদের বাসাটা, কিন্তু আমি পাইলাম না। তো ওটা কী করা যায়, তোর ঘরে নিয়ে গেলাম। ঘরে নিয়ে আমার জানালার পাশে একটা খাঁচা রেডি করলাম। ওই খাঁচাটার ভিতরে রাখলাম। তো রাখার পর ওর বাবা মা কিছুক্ষণ পর পর আইসা ওরা খাবার খাওয়া দিয়ে যেতেছিল। সুন্দরভাবে খাবার খাইয়ে চুপ করে বসেছিল। তো এইভাবে 2 দিন কেটে গেল। তো রাত্রিবেলা শেষমেশ বিকালে খাবার খাওয়াই দিয়ে দিত। তো পরের দিন সকাল আবার আইসা ডাকাডাকি করতো, আমি জানলা খুলে দিতাম। তো তারা খাবার খাওয়াইতো তার বাচ্চারে। তো এইভাবে কিছুদিন চলে যাওয়ার পর হঠাৎ করে একদিন দেখলাম যে তার বাচ্চা ডাকাডাকি করে না। তারা অনেক চেঁচামেচি করতেছে, তার বাচ্চার কোনো আওয়াজ পাই না। তো আমি গেলাম, বাচ্চার মা বলতেছে দেখো তো বাচ্চার কী হয়েছে, কী সমস্যা, এই জায়গায় রক্ত দেখা যায় কেন। তো আমি দেখলাম নিজ দিয়ে উকি দিয়া যে তার বাচ্চার যে পেটের নাড়ি বুড়ি ছিল ওইগুলা ছিঁড়ে ফেলছে। তা আসলে ওই জন্যই ওরা ভুল বুঝতেছিল যে আমরা হয়তো বা কিছু একটা করছি। তা আসলে এই কাজটা আমরা করিনি। যে আমাদের বাসায় কিছু দুষ্টু ইঁদুর ছিল, ওই ইঁদুরগুলার কাজ। তবে আমি উপকার করতে গিয়ে তাদের কাছে দোষী হয়ে গেলাম।